আপনি অনেক বড় দেশপ্রেমিক, এটা আমার বুঝতে কোনো বাকি নেই, কারণ আপনার মাথায় লাল সবুজের পতাকা রয়েছে, আপনার বুকে বাংলার মানচিত্র রয়েছে। অথচ একই সমাবেশে দাঁড়িয়ে যখন আপনার সামনে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দিচ্ছে, আপনি সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আপনি যে কত বড় দেশপ্রেমিক এটা তো আমার বুঝতে কোনো বাকি নেই। একই সমাবেশে দাঁড়িয়ে আপনার সামনে স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলা, সেখানে আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আপনি যে কত বড় দেশপ্রেমিক সেটা তো আমার বুঝতে কোনো বাকি নেই। যেই গোলাম আজমরা বাংলা চায়নি, যেই গোলাম আজমরা বাংলা ভাষাটা পর্যন্ত চায়নি, বাংলা ভাষার বিরোধিতা করেছে এবং স্বাধীনতার বিরোধিতা করেছে, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে তারা কাজ করেছে, আর সেই তারাই তাদের নামেই স্লোগান দিচ্ছে আপনারই সামনে। আপনি দাঁড়িয়ে আছেন চুপচাপ, মাথায় লাল সবুজের পতাকা বেঁধে, বুকে লাল রং দিয়ে বাংলার মানচিত্র এঁকে সেখানে দাঁড়িয়ে আছেন আর শুনতেছেন গোলাম আজমের বাংলা। আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন। আপনি যে কত বড় দেশপ্রেমিক এটা তো আমার বুঝতে বাকি নাই রে প্রিয়। নাটক কম করো প্রিয়, নাটক কম করো। বাংলার জনগণ এটা বুঝে কারা দেশপ্রেমিক আর কারা দেশদ্রোহী। মাথায় লাল সবুজের পতাকা বাংলেই দেশপ্রেমিক হওয়া যায় না, বুকে বাংলার মানচিত্র আঁকলেই দেশপ্রেমিক হওয়া যায় না। তোমরা যে কত বড় মেধাবী, কত যে দেশপ্রেমিক, এটা বাংলার জনগণ বুঝে গেছে রে ভাই, বাংলার জনগণ বুঝে গেছে।